মালদা চাঁচলে প্রার্থী বিক্ষোভ, ভাঙচুর, আগুন। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই তুমুল বিক্ষোভ চাঁচলের কংগ্রেস প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুবকে। আর প্রার্থী বদলের দাবিতে দলীয় অফিস ভাঙচুর, তরলতলা মোড়ে আসবাবপত্র, টায়ার জ্বালিয়ে অবরোধ। প্রার্থীর দাবি সকলকে নিয়েই লড়াই করবেন। যতক্ষণ না আন্দোলন জনিকে আবার পুনরায় ঘোষণা করছে জেলা প্রেসিডেন্ট, ততক্ষণ আমরা এই আন্দোলন চলবে। এটার কারণ হচ্ছে আমরা যেটু বাইদোবাই শুনতে পাচ্ছি, ওরা তৃণমূলের সঙ্গে সেটিং হয়েছে। ঈশা খান কত কোটি টাকা খেয়েছে আমাদের জানা না, তার সঙ্গে শোনা যাচ্ছে যে আর কি শুভঙ্করও টাকা খেয়েছে। টাকার বিনিময়ে কি প্রার্থী পদ বিক্রি করা হলো? একদম দায়িত্ব নিয়ে বলতে পারি। আমরা আসিফ মেহবুবকে মানছি না। প্রদেশের বিধানসভা আমাদের দলের আঞ্জালক জনিকেই আমরা মেনে নেব। এর আগে বহুবার আমাদের জানানো হয়েছে, সেটা প্রদেশ কংগ্রেসের কানে গেছে, রাজ্য কংগ্রেসের কানে গেছে, কিন্তু ওরা কোনোদিনও নিতে পারেনি। আমাদের এটা জানতে পারছে না ওরা। আমাদের এখন একটাই দাবি, আঞ্জালক জনিকে চাই, নাহলে আমরা রাস্তা থেকে উঠবো। আর চাঁচলের পাশাপাশি ডোমকলেও প্রার্থী বিক্ষোভ। কংগ্রেসের প্রার্থী শাহনাজ বেগমের নাম ঘোষণা হতেই ডোমকলে পার্টি অফিসে বিক্ষোভ, স্লোগান। বিক্ষুব্ধদের দাবি, কয়েকদিন আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন শাহনাজ বেগম। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। ডোমকল কংগ্রেস, ডোমকলের যত সাধারণ কর্মী আছে, বুথ লেভেলের কর্মীরা সবাই আপনার শাসক দলের বিরুদ্ধে, কেউ জেল কেটেছে, কেউ মার খেয়েছে, বিভিন্ন জায়গাতে কেউ ফ্যামিলি ছেড়েছে, বাইরে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গাতে ঘুমিয়েছে। তো সেই জায়গাতে আজকে আপনার একজন ক্যান্ডিডেট হচ্ছে যে 2 মাস হলো না আপনার শাসক দল থেকে এসছে, সে রানিং এখনও জেলা পরিষদের মেম্বার আছেন উনি, তেনাকে কীভাবে ক্যান্ডিডেট করা হয়? এটা আমাদের ডোমকল কংগ্রেসের প্রশ্ন। আজকে বহিরাগত একটা ক্যান্ডিডেট করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডোমকল কংগ্রেসের লজ্জা। আমরা এটাকে কোনোভাবে মেনে নিতে পারবো না।